হরে কৃষ্ণ। শ্রী শ্রী মায়ের কথায় আজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেবী সত্তায় সর্বগুণ সম্পন্না জগৎ জননী শ্রী শ্রী মা পার্থিব লীলায় শ্রী রামকৃষ্ণের শিক্ষায় নতুন করে গুণ আরোহণ করে জয়রামবাটিতে ফিরে এলেন। লীলা প্রসঙ্গকারের বর্ণনানুসারে শ্রী শ্রী মা যে সমস্ত গুণ আরোহণ করে এসেছেন তা তাকে তুলেছিল চিন্তাশীল, নিঃস্বার্থ প্রেমিকা ও সমবেদনা সম্পন্না। এই সমস্ত গুণাবলীর প্রকাশ আমরা শ্রী শ্রী মায়ের ভাবী পার্থিব লীলায় দেখতে পেয়েছিলাম। জয়রামবাটিতে পিতৃগৃহে তার মায়ের সাথে সাথে কাজ করে সাংসারিক কাজে তিনি দক্ষ অর্জন করেছিলেন, যা ভবিষ্যৎ জীবনে নিশ্চয়ই তার সহায়ক হয়েছে। কিন্তু চিন্তাশীলা শ্রী শ্রী মায়ের মন তখন একমুখী, দক্ষিণেশ্বরমুখী, যেখানে তার পার্থিব লীলাসঙ্গী শ্রী রামকৃষ্ণ অবস্থান করেছিলেন। তাদের জাগতিক সম্বন্ধ স্বামী এবং স্ত্রী। দেবপ্রতিম স্বামীর সাহচর্য শ্রী শ্রী মায়ের মনকে শ্রী রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট করেছিল। কিন্তু দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে রামকৃষ্ণ আপন সাধন জগতে নিজেকে নিয়োজিত করেছেন। পরিণীতা বধূর কথা সম্ভবত তার খেয়াল নেই, এমন মগ্ন তিনি আপন সাধনায়। এই রকম মানসিক অবস্থায় শ্রী শ্রী মাকে নিয়ত শুনতে হচ্ছে তার স্বামীর উন্মাদ। জয়রামবাটির বাসিন্দাদের শ্রীকৃষ্ণের দেবোন্মাদ অবস্থার কথা বোঝার কারো ক্ষমতা ছিল না। তারা তাকে উন্মাদ বলেই ভাবতেন এবং শ্রী শ্রীমাকে এবং তার মাতৃদেবীকে শ্রী রামকৃষ্ণ উন্মাদ হয়ে গেছেন এই জন্য সান্ত্বনা দিতেন। চিন্তাশীলা শ্রী শ্রীমা ভাবতেন, তিনি তো কিছুদিন আগে তাকে দেখেছেন, তার দেবপ্রতিম চরিত্রের পরিচয় পেয়েছেন এবং তার কাছ থেকে শিক্ষাও পেয়েছেন, অথচ এরই মধ্যে তিনি উন্মাদ হয়ে গেছেন। এটা কি করে সম্ভব? আর যদি সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণ উন্মাদ হয়ে থাকেন, তবে তো শ্রীরামকৃষ্ণের সেবার প্রয়োজনে তার দক্ষিণেশ্বরে যাওয়া উচিত। যাওয়ার ইচ্ছা যদিও প্রবল, তবু শ্রীশ্রীমা সেই ইচ্ছা সম্ভবত প্রকাশ করতে পারছিল না নারী সুলভ সংকোচে। শেষ পর্যন্ত একটি সুযোগ এলো, যখন শ্রীশ্রীমা জানলেন গ্রামের কয়েকজন মহিলা গঙ্গা স্নানে কলকাতা যাবেন। তিনিও তাদের সঙ্গে কলকাতায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। পিতা শ্রী রামচন্দ্র মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে নিজে শ্রীমাকে নিয়ে কলকাতায় রওনা হয়েছিলেন। কলকাতার পথে শ্রীমা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। একটি চটিতে তারা আশ্রয় নিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের মনে সংশয়, আর বোধহয় দক্ষিণেশ্বর পরমাত্মার স্বামী শ্রী রামকৃষ্ণকে দেখতেই পাবেন না। এ সময় একটি অপ্রকাশিত ঘটনা ঘটে গেল। শ্রী শ্রী মায়ের এক অদ্ভুত দর্শন হল। শ্রী শ্রী মা এই দর্শনের কথা বলতে গিয়ে বলছেন, জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা শরম রহিত হইয়া পড়িয়াছে, তখন দেখলেন পাশে একজন রমণী এসে বসল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ সে কখনো দেখেনি। বসে মায়ের গায়ে হাত বুলিয়ে দিতে লাগল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের সমস্ত জ্বালা চড়ে গেল। জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে এসেছো গা? রমণী বলল, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। শুনে তো অবাক হয়ে বলল, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে আর হলো না। রমণী বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি? ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমাদের বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? এইরূপ কথাবার্তার পরে মা ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দেখা গেল শ্রী শ্রী মায়ের জ্বর একদম সেরে গেছে।
প্রশ্ন জাগে যে কে এই কালো মেয়ে। এই প্রশ্নের উত্তরে লীলা প্রসঙ্গকার বা পুথিকার সোজাসুজি না দিলেও আমাদের বুঝতে একটু কষ্ট হয়নি যে দক্ষিণেশ্বর থেকে আসা এই কালো মাটি দক্ষিণেশ্বরের মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। অবাক তারই মায়িক রূপ নারী দেহী শ্রী শ্রী মা। দেবী রূপা জগন্মাতা দেহী রূপা শ্রী শ্রী মাকে শুশ্রূষা করে সাময়িকভাবে সুস্থ করে তুললেন, যাতে তিনি দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারেন। আবার এও মনে হয় সর্বকালদর্শী শ্রী রামকৃষ্ণ কি দক্ষিণেশ্বরের মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীর কাছে প্রার্থনা করেছেন অন্তত সাময়িকভাবে শ্রী শ্রী মাকে সুস্থ করে দক্ষিণেশ্বরে নিয়ে আসতে, এবং সেই প্রার্থনায় সাড়া দিয়ে তিনি কালো মেয়ের রূপ নিয়ে শ্রী শ্রী মাকে শুশ্রূষা করে সাময়িকভাবে সুস্থ করে তুললেন। এখানে লক্ষণীয় শ্রী শ্রী মা সাময়িকভাবে সুস্থ হয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে আবার জরাক্রান্ত হন। দক্ষিণেশ্বরে অসুস্থ অবস্থায় না এলে শ্রী রামকৃষ্ণ সারদা লীলা জানবেন কেমন করে? কি সেই লীলা? শ্রী শ্রীমা দক্ষিণেশ্বরে সেই প্রথমবার আসেন 1872 খ্রিস্টাব্দের মার্চ মাসে। মায়ের এই লীলা কথাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।